অক্টোবরের মাঝামাঝি সময় চলে এলেও সেভাবে শীত এখনও ধরা দেয়নি বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে, কিছুটা শীত বাড়তে পারে বাংলায়। তবে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকার কারণে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে খুব সামান্য মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলেও হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। তবে শীতের পথে কিন্তু এখন কোনো বাধা না থাকলেও সেভাবে কিন্তু এখনও শীত লক্ষ্য করা যাচ্ছে না বাংলায়। তো বাংলায় কবে শীত আসতে চলেছে, কবে বা বৃষ্টি হবে, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আপডেট বা কী জানাচ্ছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তন কোথায় কতটা হতে চলেছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, তার আগে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। এদিকে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। এদিকে আপনার রয়েছে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও একই পরিস্থিতি, এবং আপনার এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত আকাশ পরিষ্কার থাকবে, সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে। তবে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আর বৃষ্টিরও কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আমরা যদি লক্ষ্য করি, তো যেটা হচ্ছে আপনার আগামীকাল শুক্রবারের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, বিশেষ করে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে কোথাও মেঘ নেই। শনিবার 16 তারিখ, সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত সেভাবে মেঘ নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোথাও। রবিবার 17 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে মেঘ নেই, আপাতত আকাশ পরিষ্কার। সোমবার 18 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 19 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তা এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল শুক্রবার সকাল থেকেই মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে আকাশ, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই, আর বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। 11টা-12টা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ নেই। 4টা-5টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শনিবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকেলের দিকে 5টা-6টা নাগাদ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রবিবার আপনার 17 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 2টো-3টে নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 18 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর 6-7 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টি নেই, আর বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেমও নেই যে বৃষ্টি ডেকে আনবে। তো এই ছিল। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কেননা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো কলকাতার তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকছে 20-র কাছাকাছি, আগামীকাল আপনার 20 থাকবে, আর শনিবারের ক্ষেত্রে 20 থাকবে, 29 থাকছে, 19 হয়ে যাচ্ছে।
রবিবারের ক্ষেত্রে 19 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে আপনার 19 হচ্ছে এবং 29 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে 18 হচ্ছে। অর্থাৎ মঙ্গলবার নাগাদ কিন্তু কিছুটা তাপমাত্রা কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে লক্ষ্য করি, যে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি যে বাঁকুড়ার কী পরিস্থিতি, তো বাঁকুড়ার ক্ষেত্রে আগামীকাল আপনার 18 থাকবে, শনিবারের ক্ষেত্রে 17 হচ্ছে, মানে বেশ খানিকটা কমছে। রবিবারের ক্ষেত্রে কিন্তু সেটা আরও কমে 6 হয়ে যাচ্ছে। সোমবারের ক্ষেত্রে 16 হচ্ছে রবিবার, সোমবারের ক্ষেত্রে 16 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু 16 থাকছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো আপনার পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই, যেমনটা চলছে আপনার 18, 19, 20 এমনই চলবে কিন্তু আগামী কয়েকদিন। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সেক্ষেত্রে যদি আমরা আরেকবার যদি লক্ষ্য করি দার্জিলিংয়ের তাপমাত্রার দিকে, তো দার্জিলিংয়েও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল আপনার থাকবে 11, আর শনিবারের দিকে 12 থাকছে, রবিবারের দিকে আপনার থাকছে 11, সোমবারে 11, মঙ্গলবারে 11, অর্থাৎ 11-12 কাছাকাছি থাকবে। নভেম্বরের মাঝামাঝি এসেও কিন্তু সেভাবে বড় তাপমাত্রার পতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।